নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দিনচাত্রিক। আজকে আবারও ফোনের লাইভ অনুষ্ঠান আর বিশেষ অনুষ্ঠান। সব সময় আমি থাকি আপনাদের সঙ্গে বিশেষ অনুষ্ঠান নিয়ে, বিশেষ কিছু বিষয় নিয়ে, এবং এই বিশেষ বিষয়গুলোর উপরে ভরসা করে আপনারা কিন্তু অনেকেই নানান প্রকার সমস্যার সমাধানের একটা পর্যায়ে আছেন। আগামী দিনেও থাকবেন সেই ভরসা বিশ্বাসে। আজকেও আরেকটি ভাইটাল বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, বিবাহ। অনেকবার আলোচনা করেছি, আজকে আবার আলোচনা করব। নতুন বছর পড়ছে, বিবাহ উপযুক্ত পাত্র এবং পাত্রীর বাবা মা ভীষণভাবে চিন্তিত। মানে ছেলে মেয়েরা তো চিন্তিত আছেই, তার সঙ্গে তো বাবা মায়েরা বেশি চিন্তিত, কারণ বাবা মায়ের একটা দায়িত্ব, সেই দায়িত্ব বোধটাকে পালন করা যথাযথ সময়ে, এটা নিয়ে কিন্তু ওরা ভীষণভাবে চিন্তিত হয়ে রয়েছে। যদি আজকের দিনে আমি খুব রিয়েল একটা কথা বলি, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়ের বাবা মা এরকম কোনো ছেলে চায় যে ছেলে সরকারি কোনো চাকরির সঙ্গে যুক্ত হবে, উচ্চ ঘরানা হবে, এরকম একটা চিন্তাভাবনা আছে। আমি তাদের জন্য বলছি, দেখুন, আমার আজকের অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনার সন্তানের, আপনার ছেলের অথবা আপনার মেয়ের বিবাহিত জীবন সুখময় করতে চান, না এর জন্য আমার কাছে এসে প্রতিকার করতে হবে তার জন্য নয়, কিছু জ্যোতিষগত, কিছু লৌকিকগত দিক আপনাদের আজকে বলবো, যেগুলো ফলো করলে, শুধু প্রতিকার করলেই আমরা সমাধান পাবো বা আমরা ভালো থাকবো, আর প্রতিকার না করলে আমরা ভালো থাকবো না, এরকম কোনো বিষয় ঘটতে পারে না। সেরকম বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা হবে। শুনতে থাকুন এবং আলোচনার সঙ্গে থাকুন। দেখে নেব কে রয়েছে একজন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, একটু জোরে বলবেন, কোথা থেকে বলছেন? বাগুইআটি থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম? ঈশিতা আজমের। আচ্ছা, আপনার নাম? মণিমালা। একটু জোরে বলুন দিদি। মণিমালা। মণিমালা। মেয়ের আনুমানিক বয়স কত হলো? 27+। ওর বৈবাহিক জীবন জানতে হবে, তাই তো? না, কেরিয়ার সম্বন্ধে আর বিবাহ। যাক, আগে কেরিয়ার, তারপর বিবাহ। তো ফার্স্ট কেরিয়ার নিয়ে যখন জানতে চাইছেন, সর্বোত্তমভাবে একটা কথা বলছি, দেখুন, আপনার মেয়ের জন্মছকে কিন্তু মঙ্গলের একটু ডিস্টার্ব আছে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে বলে রাখি, 2025 সাল বিশেষ করে মঙ্গলের বছর। সংখ্যাতত্ত্ব দিক দিয়ে 2025 সাল কিন্তু মঙ্গলের বছর। তো যেহেতু মঙ্গলের বছর এবং ওর মঙ্গলের দিকে একটু ডিস্টার্ব রয়েছে, সেহেতু কিন্তু একটা দিক আপনি, মানে ভালো দিক তো পাবেনই, অবশ্যই রয়েছে। আপনার মেয়ের এই বছরে কিন্তু একটু জেদের ভাবটা ভীষণভাবে বৃদ্ধি হবে, রাগ জেদের ভাবটা একটু বৃদ্ধি হবে। এবং তার সঙ্গে যেটা আপনার প্রশ্ন অ্যাকচুয়ালি, যে আপনার মেয়ের কেরিয়ারটা কিন্তু দারুণ হবে। মানে 2025 সালের বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ মাসের পর থেকে কর্মের পজিশন খুব দারুণ সুযোগ রয়েছে। যদি কোনো কর্ম বর্তমানে করে থাকে, সেই কর্মে আরও ভালো পদোন্নতি হওয়ার যোগ আছে। যদি কোনো কর্ম বর্তমানে না করে থাকে, নতুন কোনো ভালো কর্মের সুযোগ আসতে চলেছে। কিন্তু এই কর্ম পজিশনেই শত্রু সমভাব বা সম্পর্কজনিত ব্যাপার নিয়ে ডিস্টার্ব হতে পারে। মানে কর্মটা করবে এই সময়কালীন সম্পর্কজনিত ব্যাপার নিয়ে কিন্তু একটা ডিস্টার্ব ঘটতে পারে, সাবধানে থাকতে হবে। কেমন? ঠিক আছে, ভালো। হ্যাঁ, কর্মটা 2025 সালের মার্চ মাসের পর থেকে বললাম, ঠিক আছে? তার আগে নয়, মার্চ মাসের পর থেকে ভালো যোগ রয়েছে। হ্যাঁ, যে বিষয় নিয়ে আজকে আলোচনায় ছিলাম আপনাদের সঙ্গে, যে বিবাহ বিষয় নিয়ে, এবং আজকে সেই সমস্ত বাবা মায়েরা যারা নিজের ছেলে এবং মেয়ের বিবাহ নিয়ে দুশ্চিন্তা রয়েছেন, তাদের সুখময় সাংসারিক জীবন নিয়ে দুশ্চিন্তা রয়েছেন, তাদের জন্য আজকে একটা খুব ভালো টিপস বলবো অবশ্যই। আর খুব সাবজেক্টটাই খুব ভালো বিষয়, খুব ভালো একটা দিক আজকে আমি নিয়ে যাব। প্রথমত বলি, মাঙ্গলিক নামক দোষটা আজকে প্রত্যেকে আমাদের মুখে মুখে। আচ্ছা, সত্যি কি মাঙ্গলিক এতটা ভয়াবহ যে মাঙ্গলিক থাকলে তার বিবাহিত জীবন সুখময় হবে না? মাঙ্গলিক থাকলে তার বৈবাহিক জীবনে ডিস্টার্ব হবেই, তার বিয়ে হতে চাইবে না বা তার ডিভোর্স হয়ে যাবে? কিছু কিছু মানুষ এখন এরকম মনে করে যে মাঙ্গলিক আছে আমার মেয়ের, তো হয়তো আমার মেয়ের সঙ্গে যার বিয়ে হবে তার অর্ধায়ু হবে। ইভেন
গত ডিসেম্বর মাসেও আমার কাছে ফোন এসছে যে বিয়ের পাকা কথাবার্তা বলতে যাবে, ছেলের বাবা বলছে আপনি শুধু মেয়ের ডিটেলসটা দেখুন, মেয়ের জন্মছকে বৈধব্য যোগ আছে কিনা। আমি বলছি আপনার ভাবনাটাকে একটু পজিটিভ করার চেষ্টা করুন। বলছে না, আমার ছেলের জন্য এতটুকু তো আমাকে ভাবতে হবে। দেখুন, ভাবনাটা অবশ্যই মানে সঠিক যে আপনি আপনার ছেলের ভালো খারাপ সব ভাবতে পারেন, কিন্তু পজিটিভলি ভাবার চেষ্টা করুন। ভাবনার ভেতরে নেগেটিভ থাকলে অনেক সময় আমরা নেগেটিভিটির সম্মুখেই পড়ে যাই। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আপনাদের, মাঙ্গলিক বিষয় নিয়ে আরও একটি প্রবাদ রয়েছে। আমি অনেক ক্লায়েন্টের কাছ থেকে এটা পাই যে ঠিক আছে মাঙ্গলিক আছে, সেটা তো বিয়ের আগে কাটিয়ে নেব, আপনি কেরিয়ার সম্বন্ধে বলুন। এইখানে আপনার সব থেকে বড় ভুল। আমি সেই সমস্ত মানুষের কাছে বা সেই সমস্ত ক্লায়েন্টদের কাছে প্রশ্ন করতে চাই যারা মনে করেন মাঙ্গলিক মানে বৈবাহিক জীবনেই শুধুমাত্র ডিস্টার্ব, বৈবাহিক জীবনেই অশান্তি, তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, ধরে রাখুন কোনো জাতক বা জাতিকা বিবাহ করলো না, অনেক মানুষ আছে তো যার ব্রহ্মচারী থাকে, সে সাধু মহাত্মা বলে নয়, শুধু অনেক মানুষ আছে যে ব্রহ্মচারী থাকুক না থাকুক বিয়ে করলো না, তাই না? তো যে বিয়ে করবে না, তাহলে আলটিমেটলি মাঙ্গলিক দোষ থাকলেও তার জীবনের উপরে মঙ্গলের কোনো প্রভাব পড়বে না, ন্যাচারালি, তাই কি না? যদি মনে হয় আপনাদের কারোর যে মাঙ্গলিক শুধু বিবাহিত জীবনে ডিস্টার্ব করে, তাহলে যে ব্যক্তিটি বিবাহ করবে না, তাহলে তার তার জীবনে মাঙ্গলিক দোষের কোনো প্রভাব থাকার বা পড়ার কথা নয়, এটাই অ্যাকচুয়ালি হওয়ার কথা। কিন্তু আদতেও কি এটা হয়? অনেক ক্ষেত্রে 55 বছর বয়স, 45 বছর বয়স, 60 বছর বয়সের ব্যক্তিকেও আমি নিজে রিসার্চ করে দেখেছি যে মাঙ্গলিকের প্রভাবে তাদের টোটাল জীবনটা একটা বিষণ্ণ পর্যায়ে চলে গেছে। তাহলে সেক্ষেত্রে তো কখনো এটা সুনিশ্চিতভাবে বলা যায় না যে মাঙ্গলিক মানেই আপনার বৈবাহিক জীবন ডিস্টার্ব। আলোচনায় থাকবো, কোন বিষয় নিয়ে আলোচনা করছি, খুব তার ডিপ বিষয়ে যাব। দেখেন আরেকজন কে রয়েছে। হ্যালো, একটু জোরে বলতে হবে, কোথা থেকে বলছেন? একটু জোরে বলতে হবে দিদি, আমি কথা ঠিকঠাক শুনতে পাচ্ছি না। হাওড়া রিস্টার থেকে বলছেন তো? পূর্ব মেদিনীপুর থেকে। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়ে জানি। নাম কি আপনার? আমার নাম বিনা হাজরা। একটু জোরে বলতে পারবেন? বিনা হাজরা। হ্যাঁ, এই তো সুন্দর সাউন্ড আসছে। আপনার মায়ের নাম বলুন। মায়ের নাম কামিনী দত্ত। আনুমানিক বয়স কত হচ্ছে আপনার? হ্যাঁ, 34। আচ্ছা, কি প্রশ্ন আছে আপনার? সাংসারিক জীবন আর শারীরিক দিক? আচ্ছা, কারণ দুটো দিকই তো আপনার ডিস্টার্ব। প্রথমত একটা দিক বলছি, দেখুন আপনার বাস্তুতে কিন্তু একটু দোষ রয়েছে। এই বাস্তু দোষের জন্য দেখবেন আপনার বাড়িতে আলটিমেটলি না ঠিকঠাক কারোর সঙ্গে কারোর অ্যাডজাস্টমেন্ট নেই, সবসময় যেন সবার নিজেদের একটা দ্বন্দ্বময় ভাব কিন্তু একটা অটোমেটিক চলছে। ঠিক বলছি কি না? দ্বিতীয় দিক হচ্ছে আপনি শারীরিক দিক দিয়ে কিছু না কিছু একটা অস্বস্তি বা একটা অসুস্থতা ভাব আপনার লেগে রয়েছে, মানে সহজে এখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। ঠিক বলছি তো? এটার প্রধান কারণ বা আপনাকে তো এটা মনে করা নেওয়া উচিত। আচ্ছা, আপনার কখনো মনে হয় না যে আপনার উপরে কেউ কোনো তন্ত্র প্রয়োগ করতে পারে, কেউ কোনো ক্ষতি করছে, কোনো শত্রু মনে হয়? হ্যাঁ অথবা না? তো জায়গাটাই ঠিক ওখানে। আমি খুব শর্টে বলছি, কারণ হতে পারে আজকের অনুষ্ঠান যেটা আপনি শুনছেন বা আপনি শোনার চেষ্টা করছেন সেটা আপনার কোনো শত্রুপক্ষও শুনতে পারে। তো আমি শর্টে বলছি, শুনে রাখুন। আপনি যে বাড়িতে বর্তমানে আপনার সাংসারিক জীবনে সুখময় থাকেন বা আপনি বাড়িতে থাকেন, সুস্থ থাকেন, আপনার ঠিক নিকটতম কিছু শত্রু রয়েছে সেটা চাইছে না, এবং এটা আপনি খুব ভালো মতো বুঝতে পারছেন। ঠিক বলছি তো? ব্যাস, তাহলে এই আমি যখন বুঝতে পারছি যে সে চাইছে না আমি ভালো মতো থাকি সাংসারিক জীবনে বা এই সমস্ত দিক দিয়ে, তাহলে কি করে সেখান থেকে বেরিয়েছে সেই চিন্তা করতে হবে। মেছেদাতে আমার চেম্বার রয়েছে শনিবার, সব কথা ফোনে বলা যায় না, একটা বার চেম্বার এসে যোগাযোগ করুন, যে সমস্যাটা নিয়ে এসছেন তারও 100% সমাধান হয়ে যাবে। ভালো থাকবেন। আলোচনায় ছিলাম যে মাঙ্গলিক দোষ শুধুমাত্র বিবাহিত জীবনেই ডিস্টার্ব করে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল, তা বহু ক্ষেত্রে আমরা প্রমাণিত দেখেছি। তাহলে যারা এই ভ্রান্তে আছেন যে বিয়ের আগে ছেলেকে বা মেয়েকে
বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেটা করে, শিবের গলায় একটা মালা পরিয়ে দেবেন, নারায়ণ শিলার উপরে একটা আপনি রজনী ফুলের মালা চড়িয়ে দেবেন, শিবলিঙ্গের উপরে আপনি একটা আকন্দ ফুলের মালা চড়িয়ে দেবেন, আর আপনার মেয়ের মাঙ্গলিক খণ্ডন হয়ে যাবে। এই কুপ্রথা থেকে আপনি দূরে থাকুন। কুপ্রথা বলতে বাধ্য হচ্ছি, যদি আপনি মনে করেন ভক্তি ভরে আপনি শুভকর্মে যাচ্ছেন, তার জন্য আপনি অর্চন করে যাচ্ছেন আপনার বাড়ির বা আপনি যেখানেই যাচ্ছেন কোনো মন্দিরে শ্রী বিগ্রহকে, নারায়ণ শিলাকে বা শিবলিঙ্গকে, তাহলে বলবো আপনি খুব ভালো কাজ করছেন, আগামী দিন আপনার ভালো হবে, তার জন্য প্রার্থনা করুন, অবশ্যই ঈশ্বর সেই প্রার্থনা শুনবে। আর যদি আপনি আপনার সন্তানের দোষ খণ্ডন করার জন্য, আপনার মেয়ের দোষ খণ্ডন করার জন্য, আপনি মঙ্গলের দোষ খণ্ডন করার জন্য আপনি এইভাবে মালা পরিয়ে থাকেন, তাহলে বলবো এটা এক প্রকার একটা কাল্পনিক ভাবনা ছাড়া এটা কিছু নয়। আপনার গ্রহগত দিক দিয়ে গ্রহদোষগত দিক দিয়ে এর কোনো যৌতিকতা কিছু নেই, এবং কোনো প্রকার এটার সমাধানের বিন্দুমাত্র কোনো আপনি উপকার পাবেন না, কারণ আপনি ভুল পথে চলছেন। আর ভুল পথে চললে সঠিক যে ঠিকানা, সেই ঠিকানায় কিন্তু পৌঁছানো যায় না। এই জায়গাটা সবার আগে আপনাকে বুঝতে হবে। থাকবো আলোচনা, যেখানে কে রয়েছে। হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কন্টাই থেকে বলছি স্যার। কন্টাই থেকে কার বিষয়ে জানবে? আমার নিজের বিষয়। বয়স কত হয়েছে তোমার? আমার বয়স হচ্ছে 28। 28। কি নাম বলো তোমার? সোমপ্রকাশ দাস। সোমপ্রকাশ দাস, খুব সুন্দর নাম তোমার। মায়ের নাম কি? বর্ণালী দাস। বর্ণালী দাস। বলো সোমপ্রকাশ, কি জানতে চাইছো? তোমার কেরিয়ার? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কথা। সর্বপ্রথম একটা দিক বলি, তুমি এই মুহূর্তে একটা দিক লক্ষ্য করবে যে তুমি আলটিমেটলি প্রথম থেকে শেষ পর্যন্ত নিজের জন্য যে প্ল্যানই করো, সেই প্ল্যানের ঠিক 11th আওয়ারে কিছু না কিছু একটা প্রবলেম হয়, যে সেই তোমার সেই প্ল্যানটা ঠিকঠাক সাকসেসফুল হয় না। 70% 80% কমপ্লিট হয়ে যায় জাস্ট 11th আওয়ার, তারপরে গিয়ে কিছু না কিছু একটা ডিস্টার্ব হয় এবং সেটা ঠিকঠাক সাকসেসফুল হয় না, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক। এইবার একটা জিনিস ভাবতে লাগবে, কিন্তু এটা তোমার জন্য, বাট তুমি কাউকে যুক্তি পরামর্শ দিচ্ছ, তার জন্য খুব বেটার ফলাফল হচ্ছে, সে খুব বেটার পজিশনে পৌঁছাতে পারছে, ঠিক বলছো কি না? একদম। তাহলে একটা দিক ভাবতে লাগবে, তোমার যুক্তি তোমার কাজে যখন লাগাচ্ছ, তখন একটা পর্যায়ে লেগে 70% বা 80%-এর জায়গায় গিয়ে একটা জায়গায় ডিস্টার্ব হচ্ছে, অথচ যখন অপরের জন্য ট্রাই করছো তখন সেখানে সাকসেসফুল হচ্ছে। কি কারণ? এটা হচ্ছে ফার্স্ট তোমাকে জানতে হবে, ঠিক আছে? সর্বোত্তম দুটো দিক বলছি। এক হচ্ছে তোমার শনি গ্রহের ডিস্টার্ব রয়েছে, লগ্নের উপরে শনির দৃষ্টি রয়েছে, শনি বসে আছে নেগেটিভ জায়গায়, কর্মের ফলদাতা, যোগ্যতা অর্জন করে তুমি বসে আছো, ডিগ্রি তোমার আছে, কিন্তু যোগ্য কর্ম তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে, এবং এটা নিয়ে তুমি ভীষণ পরিমাণে চিন্তিত, তাই তো? হ্যাঁ, প্রচুর চিন্তায় আছি। হ্যাঁ, এই চিন্তার কারণ কি? কর্মের যে ফলদাতা গ্রহ সে নেগেটিভ জায়গায় বসে আছে, লগ্নকে দৃষ্টিভঙ্গি প্রদান করছে, লগ্ন তোমার কমজোর। যতক্ষণ না লগ্নকে কোনো প্রকার সাপোর্ট তুমি দিচ্ছ আর শনির এই কুপ্রভাবটাকে নষ্ট করছো, ততক্ষণ তুমি সুফল পাবে না। আর চন্দ্র ডিস্টার্ব রয়েছে, চন্দ্র ডিস্টার্ব হলে কী হবে? মাঝে মধ্যে দেখবে তোমার ঠিক করতে পারছো না, কি করবে কি হবে, এই নানান প্রকার কনফিউশন তোমার মনে অটোমেটিকলি চলছে, ঠিক বলছে কি না? চন্দ্র আর শনি গ্রহের যতক্ষণ না প্রতিকার করবে, এই ডিস্টার্ব কিন্তু তোমার চলতে থাকবে। কেমন? তাহলে দুটো দিক প্রতিকার করো, 100% ঠিকঠাক থাকবে। ছিলাম মাঙ্গলিক দোষ নিয়ে, আরও আগিয়ে যাব সামনের দিকে। মাঙ্গলিক দোষ অ্যাকচুয়ালি কোনো মাঙ্গলিক দোষই মাঙ্গলিক দোষ মানেই খারাপ তা নয়। কিছু কিছু ক্ষেত্রে অনেক জ্যোতিষ, আজকে জুনিয়র জ্যোতিষ বা সিনিয়র জ্যোতিষদের, আমি কোনো জ্যোতিষকে এক্সাক্ট ছোট করে বলছি না, কিন্তু একটু মিসগাইড হয়ে যাচ্ছে বিচার মিসগাইড হয়ে যাচ্ছে। আজকে আমাদের কিছু জ্যোতিষ সংস্থা কি করছে, খুব স্বল্প সময়ে জ্যোতিষের স্বীকৃতি দিয়ে দিচ্ছে, সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, রেজিস্ট্রেশন করিয়ে দিচ্ছে। এগুলোর জন্য কি হচ্ছে, কিছু কিছু ক্লায়েন্ট না একটু মিসগাইড হয়ে যাচ্ছে। কোনো একজন জাতিকার আমি জন্মছক দেখলাম, অষ্টম ঘরে মঙ্গল আছে, তা কোনো একজন জ্যোতিষ সেখানে পুরো মাঙ্গলিক লিখেছে, তার প্রতিকার সম্বন্ধে লিখে দিয়েছে।
যাক, আমি সেই ছকটা আমাকে দেখায়নি, আমি যখন বিচার করে দেখলাম, বিচার করে দেখে আমি মাঙ্গলিক নেই, মাঙ্গলিক আমি লিখিনি, যে যে প্রতিকারগুলোর প্রয়োজন আছে আমি লিখে দিয়েছি। একটা প্রতিকার সম্ভবত রবির দিক ডাউন ছিল, লগ্নে রবি আছে, রবি নিচ্চস্থ আছে, আমি রবির প্রতিকার লিখে দিয়েছি। বলছে গুরুজি আর কি কোনো প্রতিকারের প্রয়োজন আছে? আমি বললাম না। বলছে ভালো করে দেখুন না। আমি বলছি ভালো করে দেখেই বলছি তো। বলছে না দেখুন কোনো দোষ আছে কিনা। আমি বলছি আমার তো যা বিচার করে দেখলাম কোনো দোষ নেই। বলছে মাঙ্গলিক আছে কিনা। বলছে থাকলে নিশ্চয়ই আমি লিখতাম। বলছে কি বলছেন, আমি যার কাছে গেছিলাম এর আগে সে লিখে দিয়েছে মাঙ্গলিক দোষ আছে, আর উনি বলেছে লগ্নের অষ্টম ঘরে মঙ্গল আছে বলে উনি মাঙ্গলিক, আমার মেয়ে মাঙ্গলিক আছে। আর আপনি তো নিজে বলেছেন চ্যানেলে যে হ্যাঁ লগ্নের অষ্টম ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক। আমি বলছি হ্যাঁ বলেছি। তারপরে কিছু শুনেছিলেন? বলছে হ্যাঁ তারপরে তো শুনেছি। বলছে কী বলেছিলাম? বলছে সেটা তো মনে নেই, কিন্তু এটা মনে আছে লগ্নের অষ্টম ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, তো সেক্ষেত্রে আমার মেয়ের অষ্টম ঘরে মঙ্গল আছে, অর্থাৎ আমার মেয়ে মাঙ্গলিক। মানে ব্যাপারটা হচ্ছে টোটালি মিসগাইড হচ্ছে। অষ্টম ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয় সবসময় নয়। কেন হয় না? যেমন এই জাতিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে অষ্টম ঘরে যেখানে মঙ্গল আছে, মঙ্গলের সঙ্গে বৃহস্পতি বসে আছে বা বৃহস্পতির দৃষ্টিভঙ্গি প্রদান করছে পজিটিভলি, মাঙ্গলিক হবে না, খণ্ডযোগ হয়ে যাবে। খণ্ডযোগী মঙ্গল হবে, যার কোনো প্রকার নেগেটিভিটি সেই জাতিকার উপরে পড়বে না, যে বিচারটা আমরা করি না। অনেকেই এই বিচার থেকে আমরা বেরিয়ে আসছি, এই বিচারটা আমরা ঠিকঠাক করছি না, ডিগ্রিগত মান বিচার করছি না, ডিগ্রিগত মান আমরা বিচার করছি না, আমরা বক্রি বিচারটাকে ভুলে যাচ্ছি, বক্রি বিচারটাকে মিসগাইড করে দিচ্ছি। 2025 সাল মঙ্গলের বছর, মঙ্গল বক্রি আছে, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকবে, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকবে। বা মনে করুন কোনো জাতিকার মানে অষ্টম ঘরে মঙ্গল রয়েছে, বৃহস্পতির দৃষ্টিভঙ্গি নেই, ঠিক আছে, অষ্টম ঘরে মঙ্গল রয়েছে, কিন্তু অষ্টম ঘরে মঙ্গল দেখা যাচ্ছে 28 ডিগ্রিতে বসে আছে। তাহলে আমাকে বলুন তো, আপনার যদি শরীরে 100 কেজি ওজন হয়, আপনি আপনার শরীরে যে 100 কেজি ওজন, আপনি দরজার বাইরে আপনার শরীরের 70 কেজি ওজন আপনি বার করে দিয়েছেন, বাকি 30 কেজি ওজন আপনার দরজার এই পারে আছে। তাহলে আপনাকে কেউ যদি বাইরে থেকে দেখে, সে কি বলবে? আপনি 70 কেজি যেদিকে আপনার বডি ওয়েট আছে সেদিকে আপনি আছেন, না আপনার যেখানে 30 কেজি ওয়েট আছে আপনি সেদিকে আছেন? লজিক্যালি বিচার করে দেখুন। মাঙ্গলিক শুধু স্থানগত দিক দিয়ে বিচার করে মাঙ্গলিক হয় না, বা তার কুপ্রভাব বা তার সুপ্রভাব ঠিকঠাক পড়ে না, ডিগ্রিগত মান অনুযায়ী কিন্তু দেখতে হয়। অনেক সময় বা দেখা যাচ্ছে ষষ্ঠ ঘরে মঙ্গল রয়েছে, ষষ্ঠ ঘরে মঙ্গল রয়েছে, ষষ্ঠ ঘরে মঙ্গল বসে আছে 28 ডিগ্রিতে কি 27 ডিগ্রিতে বসে আছে। সেক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে জাতক জাতিকার মঙ্গলের প্রতিকার একটু করে দিই, মঙ্গলের প্রতিকার লিখে দিই। কেন? ষষ্ঠ ঘরে যদি 27 ডিগ্রিতে মঙ্গল থাকে, নিশ্চয়ই মানে বেরিয়ে যাচ্ছে মঙ্গল, মঙ্গল সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে বেরিয়ে? নিশ্চয়ই পঞ্চম ঘরে ফিরে যাবে না, সপ্তম ঘরের দিকে হবে। সপ্তম ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক, তাহলে সেই জাতিকা কিন্তু মঙ্গলের প্রভাবে প্রবাহিত হবে। এই দিকগুলো বিচার করতে হবে, এই দিকগুলো জানতে হবে যে গ্রহ যদি ডিগ্রিগত মান তার অতিক্রম করে চলে যায়, তাহলে কিন্তু তার প্রতিকারও সেই বুঝে করতে হবে, তাহলে সমাধান পাওয়া যাবে, নচেত কিন্তু সমাধান পাওয়া যাবে না। দেখেন ওকে রয়েছে একজন। হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? হ্যাঁ বর্ধমান থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমার মেয়ের সমস্যা। মেয়ের নাম? দেবলীনা গড়াই। দেবলীনা গড়াই। বয়স কত হচ্ছে? বয়স 29, আগস্টে 95 হয়েছে। ব্যাস। আপনার নাম বলুন। মৌসুমী গড়াই। আচ্ছা বলুন কি প্রশ্ন আছে মেয়ের? বৈবাহিক জীবন, বৈবাহিক জীবন আর ক্যারিয়ার। প্রথম একটা দিক আপনাকে বলি শুনুন, কেরিয়ারের দিকে একটু পরে ভাবুন, আপনার মেয়ের বৈবাহিক জীবনটাকে ভাবা উচিত। কারণ আপনার মেয়ের এখনো পর্যন্ত টাইমলি কোনো কিছু হয় না, সবসময় টাইমের থেকে ও ঢিলে চলছে। ঠিক বলছি কিনা বলুন আগে। এই জায়গাটার জন্য বলছি, মেয়ের বয়সটা হচ্ছে, আগে ওর সাংসারিক জীবন, ওর বৈবাহিক জীবনটা নিয়ে ভাবুন। কারণ কর্মজীবন তো ভাবতেই হবে, এটা ছাড়া তো চলবে না, কিন্তু ওকে ভাবতে হবে। এবং এটা বলে রাখছি, বিবাহিত জীবনের একটু বিবাহিত জীবন একটু এজ হবে, বিয়ের পরবর্তী সময় কিছু বছর পরে ওর কর্মের যোগ ভালো আছে, তার আগে যে কর্মের যোগ আছে সেই কর্মের যোগ হলেও হয় কোনো কারণবশত ওকে কর্ম ছেড়ে দিতে হবে, না এমন কোনো কারণ ঘটবে যে ওকে কর্ম ছাড়িয়ে দেবে। অর্থাৎ কর্মের কোনো প্রকারভাবে লাইনটা কেটে কর্মের স্থায়িত্ব ভাবটা
কম রয়েছে। তো এই ব্যাপারগুলো সঠিক যথাযথভাবে যদি প্রতিকার করা হয় তাহলেই কিন্তু সমাধান পাওয়া যাবে, আর নচেত কিন্তু সমাধান পাওয়া যাবে না। যে বিষয় নিয়ে আজকে আলোচনায় ছিলাম, খুব ভাইটাল বিষয় কিন্তু, যে মাঙ্গলিক দোষ শুধুমাত্র কিন্তু মানে স্থানগত দিক দিয়ে বিচার করে মাঙ্গলিক দোষের বিচার করলে হবে না বা তার প্রতিকার করলে হবে না, যথাযথ তার মানে আগে বিচার করতে হবে ডিগ্রিগত মান, যথাযথ ডিগ্রিগত মান বিচার করতে হবে, তাহলেই সমাধান পাওয়া যাবে, নচেত কিন্তু সমাধান তার পাওয়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, বিশেষ ক্ষেত্রে যারা বৈবাহিক দিক নিয়ে, সন্তানের বৈবাহিক দিক নিয়ে বেশি করে চিন্তিত, তাদেরকে বলবো আপনি আপনার কন্যার বা আপনি আপনার পুত্রের সপ্তম ভাবটা বিচার করে দেখুন। সপ্তম ঘরে মঙ্গলের অবস্থান আছে কি না, সপ্তম ঘরকে কে দৃষ্টি প্রদান করছে, সপ্তম ঘরে কি গ্রহ আছে, সেই গ্রহ নেগেটিভ আছে না পজিটিভ আছে, এই দিকগুলো যথাযথ বিচার করতে হবে, যথাযথ পর্যায়ে বিচার করতে হবে। কারণ মঙ্গল যে পর্যায়ে থাকবে সেই পর্যায়ের উপরেই মঙ্গল বেশি করে এফেক্ট ফেলে। মাঙ্গলিক দোষের জন্য বড় ধরনের অপারেশন হয়, মাঙ্গলিক দোষের জন্য অ্যাক্সিডেন্ট ঘটে, মাঙ্গলিক দোষের জন্য রক্তপাত ঘটতে পারে, মাঙ্গলিক দোষের জন্য রক্তবাহিত কোনো রোগ হতে পারে, মাঙ্গলিক দোষের জন্য কোনো মামলা মোকদ্দমা ঝামেলায় জড়িয়ে যেতে পারে, মাঙ্গলিক দোষের জন্য কোনো কর্মের স্থায়িত্ব বা কর্ম আছে। অর্থাৎ মঙ্গল কোথায় বসে আছে, কোথায় মঙ্গল বসে থেকে মাঙ্গলিক হচ্ছে, দৃষ্টিভঙ্গি কি আছে, কোন গ্রহের সঙ্গে আছে, কি ভাব উৎপন্ন করছে, তার উপরে নির্ভর করে যে সে মঙ্গলের কোন প্রভাবে প্রবাহিত হচ্ছে। অতএব শুধু বিবাহিত জীবনে মঙ্গলের প্রভাব পড়ে তা কিন্তু নয়। মাঙ্গলিক দোষ থাকলে বিয়ে মানে স্বামী স্ত্রী ছাড়া যে মঙ্গলের ডিস্টার্ব করে না তা নয়, বন্ধু বান্ধবের ভেতরে ডিস্টার্ব করতে পারে, প্রেমিক প্রেমিকার ভেতরে ডিস্টার্ব করতে পারে, বাবা মায়ের সঙ্গে ডিস্টার্ব করতে পারে, অফিসে কাজকর্মের যে কলিগগুলো আছে তাদের সঙ্গে ডিস্টার্ব করতে পারে। অর্থাৎ এনি হাও এনি পজিশন, যে ক্ষেত্র যার মঙ্গলের ডিস্টার্ব থাকবে সেক্ষেত্রে সেইভাবে কিন্তু মঙ্গল তাকে ডিস্টার্ব করবে। আর এটা সম্পূর্ণ কিন্তু একদম গ্রহগত দিকের ভিত্তি বিচার। দেখেন আরো কে রয়েছে একজন। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। আচ্ছা, সর্বাণী ঘোষ, বয়স কত হচ্ছে? হ্যাঁ। নিজের বিষয় জানবেন তো? হ্যাঁ, আমার বিষয় জানবো। আপনার বয়স কত হচ্ছে? 28+। 28+। মায়ের নামটা? বর্ণালী ঘোষ। বর্ণালী ঘোষ। আচ্ছা, সমশত্রু দিক প্রবল। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন? আমার বিয়েটা হলে কবের মধ্যে হবে? প্রথম একটা বিষয় আমি একটা শব্দ উচ্চারণ করলাম, আমার কথা কি শোনা গেছে? হ্যাঁ শুনেছি। কি বললাম? মাঙ্গলিক দিক বিচার করে না, আমি যখন আপনার নাম মায়ের নাম নিলাম তার আগেই একটা শব্দ উচ্চারণ করলাম, সমশত্রু দিক প্রবল। শত্রু প্রবল। প্রথম একটা দিক আপনাকে বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ। আপনি খাবার রান্না করছেন, খাবার বাড়াচ্ছেন, মাখাচ্ছেন, গাল পর্যন্ত আপনার তোলা হচ্ছে না, একবার নয় একাধিকবার এই ধরনের ডিস্টার্ব আপনার হচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ। অর্থাৎ আপনার বিবাহিত জীবনটা এমন একটা পর্যায়ের দিকে যাচ্ছে যে আপনি সব কিছু ফাইনাল শুনুন আগে, সব কিছু ফাইনাল করার পরেও কিছু না কিছু প্রকার এমন ডিস্টার্ব হচ্ছে যে বিবাহর কনফার্মেশন পজিশনে আপনি পৌঁছাতে পারছেন না, ঠিক কি না? হ্যাঁ। এই জায়গাটা হওয়ার প্রধান কারণ হচ্ছে মঙ্গল গ্রহের ডিস্টার্ব আছে, যেটা আপনি খুব ভালো মতো জানেন। দ্বিতীয় দিক হচ্ছে শত্রু সম কিছু দিক রয়েছে, দুটো দিক মিলিয়ে দেখবেন যে সব কিছু কনফার্ম, ঠিক আছে আমরা জানাবো, আর জানাচ্ছে না, ঠিক আছে আমরা আসবো, আর আসছে না, এক নয় একাধিকবার এই ডিস্টার্বের সম্মুখীন হচ্ছে, ঠিক কি না? হ্যাঁ। প্রতিকার করেছেন কি সেটা বলুন আমাকে। হ্যাঁ। কি প্রতিকার করেছেন? প্রবল পড়েছি। হ্যাঁ হ্যাঁ, প্রবল পড়েছি। আচ্ছা, আর শুক্রের প্রতিকার করা আছে। খুব ভালো কথা, লজিক্যালি আপনি যা করেছেন তা অতি উত্তম। কিন্তু আপনাকে জানিয়ে রাখি, মাঙ্গলিক দোষ যদি কোনো জাতক জাতিকার থাকে, আমি বরংবার প্রত্যেক ক্ষেত্রে আলোচনা করি, আপনি রত্ন পরিধান করতে পারেন, সেটা গ্রহের সাপোর্ট দিতে পারে, বাট দোষ খণ্ডন করতে পারে না। আমি বুঝতে পারলাম তো?
যদি কোনো জাতক বা জাতিকার কোনো প্রকার দোষ থাকে, সে মাঙ্গলিক হতে পারে, কালসর্প হতে পারে, সেটা গুরুচণ্ডাল হতে পারে, কেমুদ্রুম হতে পারে, যে কোনো প্রকার গ্রহ দোষ থাকুক, আমার কি মাঙ্গলিক দোষ আছে? সেটার কথাই তো বলছি, অবশ্যই মাঙ্গলিক দোষ আছে। এবং মঙ্গলের দোষ যে পর্যায়ে রয়েছে, এই পর্যায়ের এমন একটা পর্যায়ে আছে যেটার যথাযথ তন্ত্রোক্ত প্রক্রিয়ায় যদি দোষটা খণ্ডন করা হয় তাহলেই একমাত্র সমাধান সম্ভব, নচেৎ সমাধান সম্ভব নয়। বুঝতে পারলাম? রত্ন পরিধান করছো সাপোর্টের জন্য, এক্সাক্ট প্রতিকার হবে না। এক্সাক্ট প্রতিকার করতে গেলে তন্ত্রোক্ত পায়ে দোষটাকে খণ্ডন করতে হবে, তাহলে গিয়ে সমাধান হবে, নচেৎ কিন্তু নয়। ব্যারাকপুরে আগামীকাল মানে মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবারই থাকে, পারলে একটা বার সামনাসামনি আসলে আরও ডিটেলসে বলে 100% কী করে সমাধান করে দেওয়া যায় তার কিন্তু একটা বিশেষ উপায় রয়েছে। ঠিক আছে, পারলে একটা যোগাযোগ করে নেবেন। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলি যে দোষ খণ্ডন যেটা করে দেবো, নির্দিষ্ট টাইম দেবো, সেই টাইমের ভিতরে খণ্ডন হতে বাধ্য। এখন আপনি কি করে বুঝবেন? প্রশ্ন। মঙ্গল যদি সপ্তম ঘরে থাকে, সরে অষ্টম ঘরে আসবে না বা পিছিয়ে ষষ্ঠ ঘরে চলে যাবে না, তাহলে আপনি কি করে বুঝবেন দোষটা খণ্ডন হচ্ছে? আপনার সঙ্গে কি পর্যায়ে বর্তমান ঘটছে, কি নেগেটিভিটির ভিতরে আপনি রয়েছেন সেটা দেখুন, আর এই প্রতিকার করে দেওয়ার পরে আপনি কি পজিটিভলি আপনার লাইফে ফেস করছেন সেটা আপনি দেখুন, 100% প্রতিকার পাবেন। ভাব বিষয়গুলো যতক্ষণ আপনি জানছেন ততক্ষণ কিন্তু আপনার সমাধান কোনো প্রকার সম্ভব নয়। তাই আপনাকে ভাব বিচারগুলো আগে জানতে হবে যে কি পর্যায়ে কি আছে, আর প্রতিকারও সঠিকভাবে করতে হবে। আমি বারবার ক্ষেত্রে বলেছি, রত্ন পরিধানে কোনো দোষ খণ্ডন হয় না। সে মাঙ্গলিক হতে পারে, কালসর্প হতে পারে, গ্রহণ দোষ হতে পারে, আপনার গুরুচণ্ডাল হতে পারে, কেমুদ্রুম হতে পারে। রত্ন পরিধানে গ্রহের সাপোর্ট পেতে পারেন, উচ্চস্থ ভাব নিচ্চস্থ ভাবের প্রতিকার করতে পারেন। মনে করুন লগ্নে যে কোনো গ্রহ আছে, আমি প্রত্যেকে কি করি, লগ্নে যে গ্রহ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে লগ্নের গ্রহকে আমি প্রোটেকশন দিই, ম্যাক্সিমাম ক্ষেত্রে লগ্নটাকে সাপোর্ট দিই। লগ্ন হচ্ছে পিলিয়ার, যে পিলিয়ারের উপরে ছাদ থাকবে সেই পিলিয়ারকে চোখ বন্ধ করে প্রতিকার করা যায়। তার জন্য আপনি রত্ন ব্যবহার করুন, অব্যর্থ ফল পাবেন। কিন্তু সেই রত্ন পরিধান আপনি করবেন, আপনি গ্রহের সাপোর্ট পাবেন, কিন্তু রত্ন পরিধান করবেন, আপনি দোষ খণ্ডন করতে পারবেন না। দোষ খণ্ডন করতে গেলে যথাযথ তন্ত্রীয় প্রক্রিয়া আপনাকে গ্রহণ করতে হবে, তাহলে গিয়ে সেই দোষটা খণ্ডন হবে। তাহলে মাঙ্গলিক নিয়ে যারা চিন্তায় রয়েছেন তাদের জন্য বলে দিচ্ছি, দেখেন অনেক ক্ষেত্রে মাঙ্গলিক দোষের একটা লক্ষণ দেখা যায়। বিবাহ ক্ষেত্রে কীরকম লক্ষণ হয়, প্রত্যেক ক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে এরকম লক্ষণ হয়। মেয়েকে দেখে গেল, পছন্দ করে গেল, ঠিক আছে আমরা জানাবো, আর জানাচ্ছে, ঠিক আছে আমরা আসবো, আর আসছে না। লং টাইম ধরে এরকম চলছে, কোনো প্রকার সমাধান করতে পারছে না। এটা হচ্ছে আপনার মেয়ে রূপবান, গুণবান, কর্মবান সব, কিন্তু আপনি কোনো প্রকার সমাধান পাচ্ছেন না। ছেলে মেয়ের উভয়ের ক্ষেত্রে হচ্ছে। এটা যখন মঙ্গল বৈবাহিক দিকে দৃষ্টিভঙ্গি প্রদান করছে, আবার দেখা যাচ্ছে কারো সাংসারিক জীবনে ডিস্টার্ব করছে, দেখবেন বিনা কারণে সংসারে অটোমেটিকলি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, অটোমেটিকলি একটা অশান্তি চলতে আছে, কোনো প্রকার বেরিয়ে আসতে পারছেন না। 2 নম্বর পয়েন্ট গেল। আবার যাদের মঙ্গল দেখা যাচ্ছে স্বাস্থ্যের উপরে দৃষ্টিভঙ্গি প্রদান করছে, তাদের দেখা যাচ্ছে যে মানে কোনো না কোনো প্রকার সমস্যা হচ্ছে, ডক্টর বলছে অস্ত্রোপচার করতে হবে, অপারেশন করতে হবে, এরকম একটা ব্যাপার থাকছে। আবার দেখা যাচ্ছে মঙ্গল যেহেতু ভূমিকারক গ্রহ, কারোর দেখা যাচ্ছে ভূ সম্পত্তির মানে নিয়ে একটা ভীষণ পরিমাণে দ্বন্দ্বের ভাব চলছে, আবার কেউ বা প্রশাসনিক ঝামেলায় জড়িয়ে পড়ছে। অর্থাৎ মানে মঙ্গল যেখানে দৃষ্টিভঙ্গি প্রদান করছে, যে গ্রহের সঙ্গে রয়েছে, যে ভাবের সঙ্গে রয়েছে, সেইভাবে আপনাকে সমস্যায় ফেলবে যদি এই গ্রহের দোষ থাকে, সেহেতু। এবং আরও আপনাকে জানিয়ে রাখি, বিশেষ করে যাদের মাঙ্গলিক দোষ আছে তাদের জন্য 2025 সাল কিন্তু খুবই খারাপ। তার কারণ 2025 সাল মঙ্গলের বছর, এবং 2025 সাল পড়তেই কিন্তু মঙ্গল বকরি, অর্থাৎ মানে ডিগ্রিগত মান ফুল পাচ্ছে না, যার কারণে কিন্তু মঙ্গলের কুপ্রভাবটাই কিন্তু বেশি পাবে। অতএব যাদের মাঙ্গলিক দোষ আছে তারা কিন্তু 2025 সালে চেষ্টা করবেন যত শীঘ্র দোষটাকে যথাযথ পর্যায়ে খণ্ডন করে নেওয়া, নচেৎ কিন্তু আপনাদের লাইফ কিন্তু একটা ডিস্টার্ব পর্যায়ে যেতে পারে। অতএব এখান থেকে আপনাদের বুঝে চলতে হবে, তাহলে গিয়েই সমাধান পাবেন। এইবার প্রতিকার করবেন কি করে সে বিষয়ে থাকবো, দেখে নেবো। তার আগে কে রয়েছে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমার মেয়ের বিষয়ে জানতে চাই। মেয়ের নাম?
মেয়ের নাম শ্রীকৃষ্ণা ভৌমি, আপনার নাম? রেখা ভৌমি। মেয়ের আনুমানিক বয়স কত হলো? 17+। 17+। মেয়ের কেরিয়ার আর মানে ওর এডুকেশন প্লাস বিবাহ দুটোই জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই জানি। সর্বোত্তমভাবে একটা জানতে হবে, মেয়ের চন্দ্রগ্রহের ডিস্টার্ব আছে। মাঝে মধ্যে মেয়ে বলে একটু মাথা টিপটিপ বা মাথা যন্ত্রণা করছে। হ্যাঁ বলে বলে। চন্দ্রগ্রহের ডিস্টার্ব থাকলে একটু মাইগ্রেনের সমস্যা, একটু মাথা টিপটিপ মাথা যন্ত্রণা একটা তো দেখা দেবে। দ্বিতীয় কথা, এই ধরনের জাতিকারা একটু জেদি প্রকৃতির হয়। এমনি খুব ভালো, দেখবেন যখন রাগ করছে কিছু বুঝতে চাইছে না, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ। আর সর্বোত্তমভাবে আপনাকে দেখতে হবে বর্তমানে রানিং পড়াশুনো করছে, পড়াশুনোর প্রতি চন্দ্রের ডিস্টার্ব থাকলে মনোযোগ ঠিকঠাক থাকে না, মানে পড়াশুনো করবে না তা নয়, কিন্তু পড়াশুনোর প্রতি ওর মনোযোগটা কিন্তু ঠিকঠাক থাকবে না, মাঝে মধ্যে একটা ঢিলেমি ভাব থাকবে, যেটা আপনি বর্তমান লক্ষ্য করছেন, ঠিক কি না? হ্যাঁ, ঢিলেমিলেটা লক্ষ্য করছি তো। এই ঢিলেমি লক্ষ্য হচ্ছে চন্দ্রগ্রহের জন্য। এবং আপনার মেয়ের কিন্তু হালকা একটু ভৌম দোষ আছে, সঙ্গে রাহু গ্রহ ডিস্টার্ব, পেটের সমস্যা চলবে এবং গাইনোলজিক্যাল প্রবলেমে ভুগবে আপনার মেয়ে। জলের পরিমাণ কম খায়, তাই তো? হ্যাঁ ঠিকই বলেছেন। হ্যাঁ, তাহলে প্রতিকারগুলো করতে হবে। সব ঠিক শুনলে হবে না, প্রতিকারগুলো করতে হবে। সে আমার কাছে বলে নয়, যেখানে হোক যদি মেয়ের প্রতিকারগুলো করেন, পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি হবে, গায়নোর প্রবলেমও থাকবে না এবং ওর ভবিষ্যৎ কর্ম এবং বৈবাহিক জীবনে কোনো ডিস্টার্ব করবে না। কেমন? আর পড়াশোনাটা মানে কেমন হবে বলুন একটু। ভালো যোগ আছে তো, আপনাকে বলে দিলাম একটু প্রবলেম আছে, চন্দ্রের প্রতিকার করাতে হবে। শনিবার মেচেদা চেম্বার থাকি, পারলে একবার যোগাযোগ করতে পারেন। প্রতিকারের জন্য আপনাকে বললাম, তাহলে গ্রহ দোষ হয়ে গেলে, মানে গ্রহ যখন দোষে পরিণত হবে, তখন কিন্তু কোনো রত্ন দিয়ে পরিধান করলে হবে না, তখন আপনাকে যথাযথ প্রক্রিয়ায় দোষটা খণ্ডন করাতে হবে। অনেকে আমি দেখেছি আজকের দিনে মাঙ্গলিক কাটাচ্ছে, শ্মশানে বসিয়ে বিয়ে দিচ্ছে। তারাপীঠ শ্মশানে বসেই বিয়ে দিচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে, আমি বিয়ে দিচ্ছে মানে কি, একটা কলা গাছ টাছ পুঁতে ঘুরিয়ে টুরিয়ে দিচ্ছে, বেশ বরমালা টোপর টোপর পরে নানান প্রকার ক্রিয়াকলাপ করছে। তো একটা আমি যতটা জেনে এসেছি এই পর্যন্ত শাস্ত্রসম্মত, প্রথম কথা, শাস্ত্রীয় পরিপ্রেক্ষিত ছাড়া অন্য প্রকার কোনো কর্ম আমি করি না, যা তন্ত্রশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্রে আছে তার বাইরে আমি যাই না। শ্মশানে মূল ক্রিয়া হচ্ছে অন্তিম ক্রিয়া, শেষ ক্রিয়াটা শ্মশানে হয়, শেষ ক্রিয়াটা শ্মশানে হয়। আর এটা ছাড়া শ্মশানে যেটা সব থেকে বেশি পরিমাণে হয় বা বেশি পরিমাণে উপযুক্ত স্থান, সেটা হচ্ছে তন্ত্র প্রক্রিয়া। এবং তন্ত্রের অনেকগুলো পার্ট রয়েছে, অনেকগুলো মাধ্যম রয়েছে, শ্মশান বিবাহ ক্রিয়া নয়। অর্থাৎ গ্রহদোষ খণ্ডনের জন্য কিছু কিছু বিশেষ ক্ষেত্রে মাঙ্গলিক বৈবাহিক ক্রিয়া, মাঙ্গলিক দোষ খণ্ডনের জন্য বৈবাহিক ক্রিয়া করানোর প্রয়োজন হয়, কিন্তু সেটা শ্মশানে নয় এবং শ্মশানে করলে তার সুফল পাওয়া যায় না। সঠিক তথ্য আপনাদের জানতে হবে। অনেকে তো করেই না, মানে মনে করুন কিছু কিছু মানুষ তো তাও শ্মশানে মনে করুন বৈবাহিক ক্রিয়া করাচ্ছে, কিছু কিছু মানুষ তো তাও করায় না। মঙ্গলের পর্যায়ে যদি গভীর থেকে গভীরতম ভাব থাকে, বিধির বিধান শুনুন, জ্যোতিষ মানে ভাগ্য পরিবর্তক নয়, ভুল ধারণা। আপনাকে সঠিক পথে প্রচলন করা একজন নির্দেশক, যে গ্রহদোষ থাকলে আপনার এই ডিস্টার্ব থাকবে, আপনি গ্রহদোষটা কাটিয়ে নিন, আপনি ভালো হয়ে চলবেন। তাহলে প্রতিকার করতে গেলে আপনার যদি যথাযথ পর্যায়ে প্রতিকার করতে হয়, আপনাকে বিবাহ প্রক্রিয়া অবলম্বন করতে হবে। কারণ বিয়ের পরে আপনার ডিস্টার্ব হওয়ার কথা ছিল, সেটা বিবাহ প্রক্রিয়াটাই আগে করতে হবে, করে আপনার প্রতিকার মানে আপনার সমাধানটা করতে হবে, তাহলে গিয়ে আপনি সমাধান পাবেন। নচেত নয়। সবার ক্ষেত্রে বিবাহ মানে সবার ক্ষেত্রেই যে বিবাহতে বসতে হয় বা বিবাহর ক্রিয়া করতে হয় সেরকম ব্যাপার নয়। কিন্তু তন্ত্রক্রিয়াটা শ্মশানে হলেও বিবাহ ক্রিয়া কিন্তু শ্মশানে হয় না। আমি ব্যক্তিগত দিক দিয়ে কাউকে ছোট করার জন্য বলছি না, কিন্তু যারা এটা করে তা কিন্তু সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। শাস্ত্রীয় ব্যাখ্যা এর কোনো প্রমাণ দিতে পারে না। সঠিকভাবে তন্ত্র করতে গেলে শাস্ত্রকে ফলো করতে হবে, শাস্ত্রকে বাদ রেখে কিছু করতে পারি না। এই অধ্যয়ন যেটা করে এসেছি আমরা, যেটা জেনে এসেছি, শিখে এসেছি, সেটা তো শাস্ত্রের মাধ্যমে, এটাও তো একটা শাস্ত্র। তা আমি শাস্ত্রকে বাদ রেখে কাজ করবো, সেটা হতে পারে না।
তাই বলছি বারবার সঠিকভাবে প্রতিকার করতে হবে, এবং এই প্রতিকারগুলো যে কোনো দিনে হয় না। আজকে তো দেখা যায় সে যে কোনো দিনে কাজ করে দিচ্ছে, প্রত্যেক কাজের একটা নির্দিষ্ট দিন থাকে। কিছু কিছু জাতকের দেখা যাচ্ছে চতুর্দশী বর্বক সময়ে বিবাহ হবে, অমাবস্যাপূর্বক তার ক্রিয়াস্থলে তার ক্রিয়াগুলো হবে, বা কারো কারো দেখা যাচ্ছে অমাবস্যা চলাকালীন যে বিবাহ হলো, তারপরে বিবাহ ক্রিয়ার পরে তাকে মহাযজ্ঞাদি বসে তাকে আহুতি প্রদান করিয়ে নানান প্রকার যে আরও প্রাশ্চিত্য ক্রিয়াগুলো রয়েছে সেইগুলোর সমাধান করা গেল। তো এইগুলো আগে জানতে হবে, তাহলে গিয়ে সমাধান হবে, নচেত কিন্তু সমাধান হবে না। তাই প্রতিকার করার আগে একটাবার ভাবুন সঠিকভাবে ক্রিয়া কিভাবে হয়। আপনি সঠিকভাবে ক্রিয়া জানলে তাহলে তো আপনার আর কোনো সমস্যা হলো না। যেভাবেই যেখানেই কাজে যাবেন সঠিক তথ্য আপনার জানা থাকলে আপনার কাজ করতে অসুবিধা নেই। আলোচনায় থাকবো, দেখে নেবো কে রয়েছে। হ্যালো স্যার, আমি ঘাটাল থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম? তুষার মন্ডল, 33 বছর বয়স। মায়ের নাম? সোনালী মন্ডল। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ স্যার, দেখি তো। আজকে লাইনটা পেয়েছি মানে খুব ভাগ্য ভালো। কেমন লাগে অনুষ্ঠান? না, অনুষ্ঠান আপনি যে কথা বলেন নির্জয় শাস্ত্রময় কথা বলছেন, তাই জন্য তো আজকে লাইনটা পেয়েছি আপনাকে। বলুন কি প্রশ্ন আছে ছেলের? ছেলের বিবাহ সম্বন্ধে বা ক্যারিয়ার সম্বন্ধে। সবার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, আপনার বাড়ির ঈশান কোণে কি আছে, উত্তর পূর্ব কোণে? উত্তর পূর্ব কোণে এমনি জমি আছে। না মানে আপনার বাড়ির ঈশান কোণে, সেটা তো ঈশান কোণের বাইরে জমি আছে। হ্যাঁ, ঈশান কোণের ভিতরে, মানে আপনার বাড়ির ভিতরের দিকে ঈশান কোণে কি আছে? ওই ঘর আছে। কি ঘর? ওটা কি হয়? ওই ইউজ করার ঘর, এমনি থাকার ঘর। এমনি থাকেন, তাই তো? সর্বোত্তম ভাবে একটা বিষয় আপনাকে বলছি, তারপর আপনার প্রশ্নের উত্তর দেব। আপনার বাস্তুতে কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে। আচ্ছা। এবং আমি যতটা বুঝতে পারছি ত্রিয়স্তম এক প্রকার বাস্তু দোষ হয়, সেই ধরনের দোষ একটা আপনার বাস্তুতে রয়েছে, যার 3টে লক্ষণ আপনি দেখতে পাবেন। আপনি প্রশ্ন একটা জিজ্ঞাসা করলেন, আমি উত্তর আর একটা দিচ্ছি, তার কারণ আছে, বুঝতে পারবেন শুনলে। এই 3টে কারণের প্রধানত কারণ হচ্ছে, দেখবেন বাড়িতে কারোর সঙ্গে কারোর ঠিকঠাক অ্যাডজাস্টমেন্টের অভাব হয়। দ্বিতীয়ত অর্থ ইনকাম হলেও যতই হিসাব করে রাখার চেষ্টা করবেন দেখবেন অর্থটা পরিবর্ত ব্যয় হচ্ছে। তৃতীয়ত সহজে কোনো শুভ কর্ম হতে চাইছে না। কথা বুঝতে পারছেন? এটা বলছে বাস্তুতে যদি এরকম প্রকার দোষ থাকে তাহলেই এই সমস্যাগুলো পরিলক্ষিত করা যায়। এইবার আমি আপনার প্রশ্নে আসছি। আপনার ছেলের বিষয় জানতে চাইছেন। প্রথম একটা দিক খুব ভালো, আপনার ছেলের শনি গ্রহ খুব স্ট্রং রয়েছে। বাড়িতে ব্যবসা কার আছে? ব্যবসা? হ্যাঁ। কার আছে? আমারই আছে ব্যবসা। কিসের? বই দোকান, কম্পিউটার আছে, জেরক্স আছে। ঠিক আছে, এবার আমি কেন বলছি আপনাকে, এখানে আপনার ছেলের স্পষ্ট বলছে পৈতৃক বর্গ কোথাও না কোথাও কিছু ছোট হোক বড় হোক ব্যবসার সঙ্গে সংযুক্ত থাকবে, যার কারণে কিন্তু আমি ব্যবসার কথা বললাম। দ্বিতীয়ত শনি স্ট্রং আছে, মানে এতটুকু জেনে নিন অনেকে সহজে কর্ম পায় না। আপনার ছেলে একসে কর্ম করে আর এক কর্ম ছাড়বে, মানে একটা কর্ম ছাড়বে আর একটা কর্ম ধরবে, এরকম একটা পজিশন আপনার ছেলের আছে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে শনি এমন পজিশনে আছে স্থায়িত্ব জিনিসটা কম দিচ্ছে। মানে আপনার ছেলে কর্ম পাবে কিন্তু সেই কর্ম কতক্ষণ স্থায়ী থাকবে সেটার গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। নিশ্চয়ই আপনি এটা লক্ষ্য করছেন, ঠিক কি না? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তাহলে এটা ঘটছে শনি গ্রহের জন্য। দ্বিতীয়ত দিক হচ্ছে আপনি দেখবেন আপনার ছেলের না খুব মানে অবশ্যই সবার একটা পরিমাপ পরিধি ছাড়াও চিন্তাভাবনা করে, কিন্তু আপনার ছেলে একটু অত্যাধিক বড় বড় স্বপ্ন বা বড় বড় ভাবনা রাখবে, কিন্তু সেই ভাবনা অনুযায়ী নিজেকেও যে ভীষণ বড় প্রকার চেষ্টা করতে হবে সেই জায়গাটা কিন্তু একটু মিস্টেক করে ফেলছে। নিশ্চয়ই ঠিক বলছি? এই জায়গাটা ফার্স্ট ফলো করতে হবে। এবং ডিস্টার্ব কিন্তু শনি গ্রহ করছে, মানে একটু বিভ্রান্ত হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, কি করবে কি হবে মাঝে মধ্যে বুঝে পাচ্ছে না। কথা বুঝলেন? বলছি আপনাকে, তাহলে এই যে দুটো দিকে ডিস্টার্ব বললাম, একটা হচ্ছে আপনার শনি গ্রহের ডিস্টার্ব, দ্বিতীয় হচ্ছে বাস্তুর ডিস্টার্ব রয়েছে, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার ছেলের মঙ্গল শুভ জায়গায় বসে নেই। নিশ্চয় ছক বিচার করে দেখবেন আপনার ছেলের কিন্তু পরিপূর্ণভাবে মাঙ্গলিক রয়েছে, যার কারণে বৈবাহিক দিকটাও কিন্তু পরিপূর্ণভাবে ডিস্টার্ব। তাহলে আপনি আচ্ছা মাঙ্গলিক দোষটা তো আপনি জানেন, তা প্রতিকার করেননি এতদিনে? প্রতিকারটা করবো কিভাবে সেটাই তো সঠিক বুঝতে পারছি না, ওই জন্য আপনার প্রোগ্রামটা সঠিক দেখে দেখে আজকে লাইনটা পেয়েছি, ভাগ্য ভালো। এইবার আপনাকে আমি জানিয়ে রাখি, শুনুন, আমার কাছে প্রতিকার করলেই সমাধান পাবেন এরকম ব্যাপার তো নয়। প্রতিকার যেখানেই করুন আগে জানতে হবে আপনার ছেলের মঙ্গল কি পজিশনে আছে, কত ডিগ্রি বেস করে আছে, কতটা ফলাফল দিতে পারে,
কোন দশার মধ্য দিয়ে মঙ্গলের পজিশন প্রতিকার করলে ঠিকঠাক ফলাফল পাবেন, এটাকে বিচার করতে হবে। তো এগুলো সব তো ফোনই লাইভ ফোন মানে প্রোগ্রামে সম্ভব নয়, এগুলো একটা সময় সাপেক্ষের ব্যাপার আছে, অনেক হিসাব নিকাশের ব্যাপার রয়েছে। আপনি থাকেন কোথায়, ঘাটাল বললেন? হ্যাঁ, ঘাটাল। ঘাটাল থেকে আপনি একটাবার মেছেদা চেম্বারে যোগাযোগ করতে পারেন আমার। আচ্ছা, ঠিক আছে, কি পর্যায়ে কীভাবে প্রতিকার করবেন অবশ্যই বলে দেবো। তবে আপনার ছেলের যে ভারী পর্যায়ে মঙ্গল রয়েছে, নর্মালি কোনো প্রতিকার করলে বা রত্ন পরিধান করলে কিন্তু সমাধান হবে না। ভালো থাকবেন, চেষ্টা করুন একটাবার চেম্বারে যোগাযোগ করার। সঠিক প্রতিকার করতে গেলে সঠিকভাবে করতে হবে এবং সঠিক দিন। আগামী 29শে জানুয়ারি এক বিশেষ দিন রয়েছে, বিশেষ করে যাদের মাঙ্গলিক এবং কালসর্প ভৌম দোষ রয়েছে বা গুরুচণ্ডাল দোষ রয়েছে, এই 4 প্রকার দোষ যাদের বললাম, মাঙ্গলিক ভৌম দোষ, বিশেষ করে গুরুচণ্ডাল দোষ যাদের রয়েছে, যাদের আপনার কেমুদ্রম দোষ রয়েছে, এরকম প্রকার দোষ রয়েছে, এই দোষ খণ্ডনের এক বিভূত যোগ কিন্তু এই 29শে জানুয়ারি। অর্থাৎ যারা প্রতিকার করতে চাইছেন, যারা টেস্ট করতে চাইছেন ছেড়ে দিন, ফাইনালি প্রতিকার করতে চাইছেন, যে ব্যক্তি গ্যারান্টি সহকারে প্রতিকার করে দিতে পারবে, লিখিত গ্যারান্টি, সে দিনেশ আচার্য, সে দিনেশ আচার্য। কারণ আমি মৌখিক নয়, সম্পূর্ণ চ্যালেঞ্জ দিয়ে বলে থাকি, আমি যেভাবে সমস্যার সমাধান করব তা 100% হতে বাধ্য। এবং আমি চেষ্টা করি সবসময়, যদি নর্মাল পজিশন থাকে বারণ করে দিই, ঠিক আছে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে না। নর্মাল পর্যায়ে না থাকলে আপনাকে প্রেজেন্ট থাকার জন্য বলবো, আর আপনি যখন প্রেজেন্ট থাকবেন জায়গায় বসে ফিল হবে যে আমার জন্য কিছু করছে বা আমি তাতে সমাধান পাবো। ওই জায়গায়, তন্ত্রোক্ত জায়গায় বসে আপনার ফিল হবে, তন্ত্রোক্ত জায়গায়। যার কারণে কিন্তু মানে যারা এই বিগত 4-5টা অমাবস্যার যজ্ঞে আমার রয়েছেন, তারা দেখতে পাচ্ছেন যে দিল্লি থেকে, মুম্বাই থেকে, মহারাষ্ট্র থেকে, বিহার থেকে, হ্যাঁ, ছত্তিশগড় থেকে বহু মানুষ কিন্তু আসছে তাদের প্রতিকার করার জন্য। মানে ব্যাপারটা হচ্ছে, প্রতিকার যদি সঠিকভাবে হয় তাহলে কিন্তু সে ব্যক্তি যেখানে থাকুক সে তাকে খুঁজে নেবে। আর আমি সঠিকভাবে, আমার গুরুর শিক্ষা এবং সম্পূর্ণ শাস্ত্রীয় মত অনুযায়ী কিন্তু আমি করে থাকি, সম্পূর্ণ শাস্ত্রীয় মত অনুযায়ী। তাই মাঙ্গলিকের দিক দিয়ে যাদের ডিস্টার্ব রয়েছে তারা কিন্তু একদম এটাকে ছেলে খেলা বলে ফেলে রাখবেন না। মাঙ্গলিকের ডিস্টার্ব থাকলে, অনেকে মনে করে একবার বিয়ে হয়েছে মাঙ্গলিক কেটে যাচ্ছে বা একটা সময় পরে মঙ্গলের দোষ কেটে যাবে, এরকম দুর্ভাবনায় থাকবেন না। মাঙ্গলিক দোষ থাকলে আপনাকে নানান প্রকার বিপর্যয়ের ভিতরে ফেলতে পারে। সমাধানের জন্য সঠিক সময় সঠিকভাবে প্রতিকার করতে হবে, তাহলে গিয়ে সমাধান পাবেন। যারা আর্থিক দিক দিয়ে চিন্তায় রয়েছেন, ভাবছেন জ্যোতিষের কাছে গেলে অনেক অর্থের প্রয়োজন, তান্ত্রিক কাছে গেলে অনেক অর্থের প্রয়োজন, প্রতিকার করতে পারছি না বা পারবো না, তাদের জন্য বলছি নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, গৃহমন্দিরের চেম্বারে যারা আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। আমার বাবা মায়ের কিন্তু একটা আদেশ, আমার গৃহমন্দিরে যারা আসবে তাদের জন্য আর্থিক দিক দিয়ে যাতে ফুলফিল সাপোর্ট করা হয়, স্বল্পতে স্বল্প অর্থ নিয়ে তাদের সমস্যার সমাধান করে দেওয়া হয়, তারই কিন্তু একটা বিশেষ উদ্যোগে আমি রয়েছি এবং সবসময় চেষ্টা করবো এইভাবে আপনাদের পাশে সঙ্গে থাকার। নদিয়া জেলার হরিণঘাটা আমি আমার গৃহমন্দিরে প্রত্যেক রবিবার থাকি, যদি অমাবস্যা বা পূর্ণিমা, একাদশী, দ্বাদশীর দিনগুলো ছাড়া আমি থাকি। একটাবার যোগাযোগ করে আসবেন, 100% আপনার সমাধান হবে, তার কিন্তু লিখিত গ্যারান্টি দিয়ে আমি কাজ করে থাকি। বিশেষ করে আরও বলছি, এই অমাবস্যাতে বিশেষ করে স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছে, প্রেমিক প্রেমিকা আলাদা হয়ে গেছে, এরকম বিষয় যদি কারোর থাকে, দীর্ঘদিন ধরে প্রিয়জনের মানে ছেড়ে চলে গেছে সেই বেদনাযুক্ত কেউ রয়েছেন, তাকে ফিরিয়ে আনতে চাইছেন, একটাবার যোগাযোগ করতে পারেন, 100% সমস্যার সমাধান অবশ্যই হবে। আর যারা রত্ন পরিধান করছেন তাদের জন্য বলছি, রত্ন সঠিক ধাতু দিয়ে সঠিক সময়ে সঠিক পরিমাপের রত্ন ধারণ না করলে সমাধান পাওয়া যায় না। সঠিক কথাটাকে বুঝুন আর সঠিকভাবে ধারণ করুন, তাহলেই কিন্তু সমাধান পাওয়া যাবে, নচেত কিন্তু সমাধান পাওয়া যাবে না। গ্রহদোষ থাকতে পারে, সমস্যা থাকতে পারে, সমাধানের জন্য সঠিক সময় সঠিক মানুষের হাত ধরতে হবে, তাহলেই সমাধান পাবেন, নচেত কিন্তু নয়। ভারী পর্যায়ের মাঙ্গলিক থাকলে কেউ যদি বলে আপনাকে যে আপনাকে কোনো তাবিজ কবজ বা রত্ন পরিধান করালে সমাধান হবে, জানবেন সেটা ভুল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে, ততক্ষণে নমস্কার।